কদমপুর গ্রামের এক কোণে গরিব চাষি কালুর বাড়ি। সেখানে সে তার বউয়ের সাথে বাস করত। বিয়ের 10 বছর হয়ে গেল, এখনো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হলো না। না হয়ে তো ভালোই হয়েছে। আমাদের সংসারে যে অভাব, তাতে আমাকেই তুমি ঠিকমতো খাওয়াতে পড়াতে পারো না। এভাবে বলো না গিন্নি, আমি তো কম কষ্ট করি না। ভাগ্য সাথে না থাকলে আমার কি করার আছে? তোমার ভাগ্য কবে ভালো হবে তাতে শুনি। ঠিক আছে, কাল আমি ভালো কাজ জোগাড় না করা অবধি বাড়ি ফিরবো না। বউয়ের সাথে জেদ করে পরের দিন খুব সকালে কালু ভালো একটা কাজের খোঁজে বেরিয়ে পড়ে। বউকে তো বলবাম বড় মুখ করে, এখন আমাকে কাজ দিবে কে? একবার জমিদার বাবুর বাড়ি যাওয়া যায়। ওনার কাছে যদি ভালো কাজ পাই তাহলে গিন্নির কথা আর শুনতে হবে না। জমিদার বাবু, অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। এর আগে কোনোদিন আসিনি কাজের জন্য। যদি একটা কাজ দিতেন, বাড়িতে খাবার মতো কিছুই নেই। তোকে আমি এখন কি কাজ দেব? আমার তো আগে থেকেই 2টা কাজের লোক রাখা আছে। অন্য কোথাও কাজ খুঁজে দেখ, পাস নাকি? জমিদারের কাছে কোনো কাজ না পেয়ে কালু মনের দুঃখে নদীর তীরে গিয়ে বসে থাকে। সারাদিন তো অনেকের কাছেই গেলাম, কিন্তু কেউই ভালো কোনো কাজ তো দিল না। বাড়িতে গেলে গিন্নি আবার 1000টা কথা শোনাবে। কিন্তু আমি তো অনেক চেষ্টা করলাম। এখন খালি হাতে বাড়ি যাওয়া ছাড়া উপায় নেই আর। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়, কিন্তু বাড়ি ফেরার পথে কালু ঝোপের আড়ালে একটা মাটির হাঁড়ি দেখতে পায়। আরে, এখানে এত সুন্দর একটা মাটির হাঁড়ি কে রেখে গেছে? কালু ভাই, আমি যেমন তেমন হাঁড়ি নই, আমি জাদুর হাঁড়ি। আমাকে সাথে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। আরে, এ হাঁড়ি দেখি কথা বলতে পারে। আল্লাহ হয়তো আমার জন্য হাঁড়িটা পাঠিয়েছে। এরপর কালু হাঁড়িটা নিয়ে সোজা বাড়িতে চলে যায়। এই দেখো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, একটা পুরানো মাটির হাঁড়ি। বাড়িতে যে খাওয়ার কিছুই নেই তা কি মনে আছে তোমার? আরে গিন্নি, এটা যেমন তেমন হাঁড়ি নয়, এটা জাদুর হাঁড়ি, কথাও বলতে পারে। ওমা, তাই নাকি? এই হাঁড়ি কি আমাদের খাবার এনে দিতে পারবে নাকি? দাঁড়াও, একবার হাঁড়িটাকে জিজ্ঞেস করে দেখি। ও জাদুর হাঁড়ি, তুমি আমাদের কিছু খাবার দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তবে কোনো কিছু চাওয়ার আগে আমার কথা শোনো। আমি তোমাদের যে কোনো 3টে ইচ্ছা পূরণ করতে পারবো। যদি ভুলেও 4টা জিনিস চাও, তাহলে আগেরগুলা সব হারিয়ে ফেলবে। তারপর আমাকে আবার আগের জায়গায় রেখে আসবে। উমা, এই হাঁড়িটা তো সত্যি সত্যি কথা বলে। আমরা তাহলে আজ সারা রাত ভাবি, তোমাকে কাল সকালে 3টে ইচ্ছার কথা জানাবো। তুমি কিছু ভেবেছ কাল কি চাইবে? আমার তো পাকা বাড়ি, অনেক সোনা গহনা আর রানী হতে চাই। শোনো গিন্নি, আমাদের বেশি লোভ করা একদমই ঠিক হবে না। আর তাছাড়া মানুষজন সন্দেহ করবে আমাদের। তাহলে কি চাইবো? আপাতত কাল আমি একটা মিষ্টির দোকান বানিয়ে দিতে বলবো, তারপর অন্যগুলো চাওয়া যাবে। আচ্ছা, দেখি হাঁড়িটা কেমন কাজের। পরের দিন সকালে কালুর কথা মতো হাঁড়িটা তাদের একটা দোকান বানিয়ে দেয়। মুহূর্তের মধ্যে কালুর বউ তো অনেক খুশি হয়। দেখেছো গিন্নি, হাঁড়িটা আসলেই অনেক কাজের। হ্যাঁ, আসলেই কত সুন্দর একটা দোকান তৈরি করে দিল আমাদের। তবে এ ব্যাপারে কাউকে কিছু জানানো যাবে না। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ গিন্নি। আমি দোকানেই থাকি, তুমি বাড়িতে গিয়ে হাঁড়িটা পাহারা দাও, যাতে কেউ চুরি করতে না পারে। আচ্ছা, আমি যাচ্ছি। কিরে কালু, তুই কি জাদু টাদু জানিস নাকি? রাতারাতি দোকান কিভাবে বানালি? না ভাই, জাদু জানলে তো রাজা মহারাজা হয়ে যেতাম, দোকান দিতাম কি আর। তা অবশ্য ঠিক বলছিস। তোর বউকে তো দেখছি না, ও তো বাড়িতে গেছে। এদিকে কালুর বউ হাঁড়িটার দিকে চেয়ে ভাবছিল আর কি চাওয়া যায়। সে আর লোভ সামলাতে পারতেছিল না। হাঁড়িটার কাছে অনেক সোনা গহনা চাই, যদি পাওয়া যায়। উনি আবার আমাকে বকা দিবে না তো? যাই হোক, চেয়ে দেখি। একবার যদি পাই তাহলে উনি এসে দেখলে খুশিই হবেন। এই যে জাদুর হাঁড়ি, তুমি আমাকে অনেক গহনা আর সোনার মুদ্রা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারব, এক্ষুনি দিচ্ছি। ও মা গো, এত সোনা বাপের জন্মে কোনোদিন দেখিনি। আমি তো এখন বড়লোক হয়ে গেছি, এই সব সোনা আমার, বিশ্বাসই হচ্ছে না।
মোট 1000টা স্বর্ণমুদ্রা আছে। আরও কিছু দিলে ভালো হতো। যাই হোক, এগুলা এই ঘরে বাক্সতে রাখতে হবে। রাতের বেলা কালু দোকান থেকে বাড়ি ফেরে। ঘরে এতগুলো স্বর্ণমুদ্রা দেখে তার চোখ কপালে ওঠে। গিন্নি, তুমি ভালো কাজ করেছ। আমাদের আজকেই আর একটা ইচ্ছা জানাতে হবে। রাতের মধ্যেই আমরা আর একটা জিনিস চাইব। সবাই এমনিতেই সন্দেহ করছে। এই যে জাদুর হাড়ি, আমাদের তো ভালো ঘর আসবাবপত্র নাই। তুমি আমাদের কাল সকালের মধ্যেই একটা ঘর বানিয়ে দাও, যেন কেউ বুঝতে না পারে। পরের দিন সকালে সত্যি সত্যি হাঁড়িটা কালুকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিল। তারা বাড়িটা দেখে অনেক খুশি হল। উমা, এত সুন্দর বাড়ি আমাদের! এই হাড়িটা সত্যি অনেক ভালো। হ্যাঁ গিন্নি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরা এখন অনেক সুখে দিন কাটাবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর কালু আর তার বউ তাদের সুন্দর বাড়িতে সুখে শান্তিতে বাস করতে লাগল। সারা দিন কালু দোকানে মালামাল বিক্রি করত, আর কালুর বউ বাড়িতে আরামায়েশ করত। কিন্তু কথায় আছে না, মানুষের সুখ আর চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। কিছু বছর পরেই তারা কিছু একটা না থাকার শূন্যতা অনুভব করল। বুঝলে গিন্নি, আমাদের সবই আছে, কিন্তু তাও কেন জানি না মনের মধ্যে ভালো লাগে না। মনে হয় কিছু একটা নাই আমাদের। আমরা আসলে সম্পদের লোভে পড়ে আমাদের যে সন্তান নাই সেটা চাইতেই ভুলে গেছি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আচ্ছা, একবার হাড়ির কাছে আমাদের জন্য একটা সন্তান চাই। কিন্তু হাড়িটা তো বলেছিল 4টে জিনিস চাইলে আগেরগুলো সব চলে যাবে। এত সম্পদ দিয়ে কী হবে যদি শান্তি না থাকে? আমাদের কিছুই লাগবে না, আর অনেক হয়েছে সুখে থাকা। আমরা আগেই ভালো ছিলাম। এখন একটা ছেলে হলে বাকি জীবন অনেক আনন্দেই কাটবে। ঠিক আছে গিন্নি, তাই করব আমরা। এই যে হাড়ি ভাই, আমাদের এত সম্পদ আর লাগবে না ভাই। আমাদের কোনো ছেলে মেয়ে নেই। তুমি আমাদের 2টা ছেলে মেয়ে দিয়ে সব নিয়ে যাও। তারপর কালুর কথা মতো হাড়িটা তাদের একটা ছেলে আর একটা মেয়ে দেয়, আর তাদের সব সম্পদ নিয়ে নেয়। তাদের ঘরবাড়ির সব আগের মতো হয়ে যায়। দেখেছ, আমাদের ছেলে মেয়ে 2টা কত সুন্দর। ধন্যবাদ জাদুর হাড়ি, আমাদের অমূল্য এই সম্পদ দেওয়ার জন্য। হ্যাঁ, আসলেই ওরাই আমাদের আসল সুখ আর শান্তির কারণ। আমাদের টাকা এত পয়সার কোনো দরকার নেই। এবার হাড়িটাকে আবার আগের জায়গায় রেখে এসো। হ্যাঁ, আমাদের মতো আরও অনেকেরই এর প্রয়োজন হতে পারে। এরপর কালু হাড়িটা সাথে নিয়ে বেরিয়ে পড়ে, আর যে জায়গা থেকে হাড়িটা পেয়েছিল সেখানেই রেখে আসে। আর তারপর কালু তার বউ ও ছেলেমেয়ের সাথে অনেক সুখী শান্তিতে বসবাস করতে থাকে।